নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবার আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে করব চিকেন কষা। একবারে চিকেনটা কষা কষা করে করব। তো দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা কি সুন্দর হয়েছে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি সাদা তেল দিয়েছি। সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো আগে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে। পেঁয়াজ লালচে হতেও একটু সময় লাগবে। যাই হোক, পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি সেই ফাঁকে চিকেনটা দিয়ে দিলাম। কেন দিয়ে দিলাম? আমি পেঁয়াজটা আমার অল্প ভাজা হয়েছে, পেঁয়াজটার সাথে আমি চিকেনটাকেও সুন্দরভাবে ভাজবো। চিকেনটাকে ভাজলে একটা আঁশটানি গন্ধটাও চলে যায়, তাই আমি চিকেনটাকে সুন্দর করে ভাজবো। এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। কারণ আমার আলুগুলো দেখে বুঝতে পারছেন কত বড় বড় আলু দিয়েছি। এই আলুগুলো দিয়েছি কেন জানেন? আমি বিরিয়ানি করব। বিরিয়ানিটা আজকে শেয়ার করব না, তো যাই হোক বিরিয়ানি করব বলে আমি আলুগুলোও দিয়েছি বড় বড়। এবারে দেখাচ্ছি আমি মশলা কী দিচ্ছি। একটা বাটির মধ্যে আদা রসুনের পেস্ট নিয়েছি, হলুদ নিয়েছি, জিরে ধনে গুঁড়ি নিয়েছি, আর নিয়েছি গরম মশলা, গরম মশলার গুঁড়ি নিয়েছি। এটা আমি পুরোটাই দিয়ে দেবো মশলার মধ্যে, চিকেনটার মধ্যে। আর ওই বাটিটা ধুয়েই আমি জল দেবো একটু। আর চিকেনটা আমার কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছিলো। এরপরে আমি মশলাটা ভালো করে কষতে দেবো। আলুগুলো আগেই দিয়ে দিলাম এই কারণে, অনেকটা বড় আলু, সিদ্ধ হতে সময় লাগবে। আর চিকেনটা অনেকটা যেহেতু ভাজা হয়ে গেছে, সেই জন্য আলুটা সিদ্ধ হতে সময় দিতে হবে, তাই আলুটা আগেই দিয়ে দিলাম। এরপরে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আর দুখানা টমেটো, তার সাথে দিয়ে দিলাম নুন। আর ঢাকা দিয়ে দিলাম লো আঁচ করে। এই জন্য ঢাকাটা খুলছি, দেখুন একদম কষা কষা কি সুন্দর চিকেনটা হয়েছে। আর সবথেকে বড় কথা, এত বড় বড় আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, একদমই সিদ্ধ হয়ে গেছে আলুটা। দেখতেই পাচ্ছেন আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমার একদম সুন্দর করে। দেখুন চিকেনটা। আর এই যে পেঁয়াজটা ভাজছি, এটা কিন্তু আমি ভাজছি, আমি বিরিয়ানি করব বলে এটা ভাজছি বেরেস্তা করে আমি তুলে নেব। হ্যাঁ, তো আজকে আর ওইটা শেয়ার করব না। চিকেনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর বেরেস্তা করতেও কিন্তু অনেকটা সময় লাগে, কেননা পেঁয়াজ ভাজা হতে বেশ কিছুটা সময় লাগে। পেঁয়াজ চট করে লালচে হয় না। দেখুন আমি পেঁয়াজগুলো একদম বেরেস্তার মতন ভেজে ওইটা তুলে আমি রেখে দেবো। আর ওই তেলটাতেই আমি করব বিরিয়ানি।